ধস নেমেছে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায়। আপাতদৃষ্টিতে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির 14 বছরের আধিপত্য। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নানা কেলেঙ্কারির পর থেকেই ধস নেমেছে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তায়। বরিস জনসন ক্ষমতা ছাড়ার পর লিজ ট্রাস, এরপর ঋষি সুনাকের ক্ষমতা গ্রহণ। অর্থনীতির চাকা ঘুরাতে না পারার ব্যর্থতা নিয়ে গেল মাসে আগাম নির্বাচনের ডাক দেন ঋষি সুনাক। নির্বাচনের ফলাফলে প্রতিফলন ঘটে এই দলের প্রতি আস্থা হারিয়েছে দেশের মানুষ। যদিও সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছেন ঋষি সুনাক। সেই সঙ্গে অভিনন্দন জানান লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে। The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. Today, power will change hands in a peaceful and orderly manner, with goodwill on all sides. That is something that should give us all confidence in our country's stability and future. নির্বাচনে ভরাডুবি হয়েছে কনজারভেটিভ প্রার্থী আর সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের। এদিকে বেসরকারি ফলাফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমার বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন শুরু হবে এখন থেকেই। তবে তিনি বলেন, অযথা দেশের মানুষকে আশা দেয়া হবে না, কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন সময় সাপেক্ষ। And they're ready for change, to end the politics of performance and return to politics as public service. The change begins right here, because this is your democracy, your community and your future. সরকারি ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ঋষি সুনাক। 10 ডাউনিং স্ট্রিটে দেবেন বিদায়ী ভাষণ। এরপর রাজা তৃতীয় চার্লসকে জমা দেবেন অব্যাহতি পত্র। নতুন প্রধানমন্ত্রী হিসাবে কিয়ার স্টারমার এরপর ডাউনিং স্ট্রিটেই জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন লেবার পার্টির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। যুক্তরাজ্যে এবার পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্তত 34 জন বাংলাদেশি প্রার্থী। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়ে সরকার গঠনের পথে লেবার পার্টি। অর্থনীতি, স্বাস্থ্য, আবাসন, অভিবাসন ও গাজা সংকটের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে লেবার পার্টিকে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থবিরতা নিশ্চিত করা। নাঈম হাসান, এখন, যুক্তরাজ্য।